আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, ঘি আর রয়েছে পাঁচমিশালি সবজি পোস্ত দিয়ে। আজ হচ্ছে ঘি ভাত প্রথম পাতে, ঘি দিয়ে খাবো, তার সাথে বেগুন ভাজা আলু ভাজা সব করে নিয়েছি। আর রয়েছে পাঁচমিশালি তরকারি পোস্ত দিয়ে। বললাম পাঁচমিশালি, কিন্তু দিয়েছি হচ্ছে ঝিঙে, ডাটা, কুমড়ো, আলু, চারমিশালি। চারমিশালি সবজি পোস্ত দিয়ে করেছি। তো চলো ফার্স্টে ঘি দিয়ে খাওয়া যাক। ইয়ে দেখো, কলকাতা থেকে আসা ঘি, খুব ভালো গাওয়া ঘি। ঘিটা জাস্ট ফাটাফাটি। আর বাসমতি চালের ভাত সাথে। ভালো লাগছে। আমি মেশাটা আলু সেদ্ধ টেদ্ধ দেবো না, আলু ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে খাবো। হেভি লাগে ঘি দিয়ে মেখে, ফাটাফাটি। বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, আলু ভাজা, ভালো লাগছে। থালাটা ঠিক করে নিচ্ছি। চলো খাওয়া যাক, আলু ভাজা দিয়ে খাওয়া যাক। অয়ন খাচ্ছে শুধু আলু ভাজা দিয়ে, ও তো বেগুন ভাজা খায় না। ভালো লাগছে আলু ভাজা দিয়ে খেতে। বেশি করে মেখে খাওয়া, ভাত দেবো কিন্তু, এটা কিন্তু শুধু সামনের ভাতটা দিয়েছি। উম উম আলুটা মেখে নাও এরকম দুটো আলু, হেভি লাগছে। লঙ্কাটাও দারুণ খেতে। আর মেখে নিই। বেগুন দিয়ে। উম কালকে এখানে বৃষ্টি হয়, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। বেগুন ভাজাগুলো জাস্ট দারুণ লাগছে খেতে, সাদা বেগুন। বেগুনটা হেভি এনেছো। লঙ্কাটা না মেখে নিতে। আগে এখানে সাদা বেগুন পাওয়া যেত না, শুধু কালো বেগুন। দেখুন।
তরকারিটা নিয়ে নি, একটু ভাত নেবো। তরকারি নিয়ে নিয়েছি, ভাতও নিয়ে নিয়েছি। তরকারি অনেক, পোস্ত দিয়ে করেছি, একটু জিরে বাটা দিয়েছি। দারুণ খেতে হয়েছে, সত্যি বলছি, আমি আগে টেস্টই করিনি, হেভি খেতে হয়েছে। ডাটা, ঝিঙে, কুমড়ো, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই, একদম নিরামিষি। করে খেয়ে দেখো, দারুণ লাগবে। জিরে বাটা আর পোস্ত দিও, আমি জিরে বাটাও অ্যাড করেছি, দারুণ হয়েছে। আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এরকম ওয়েদারে গরমকালে বেস্ট। আমি তো কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিইনি, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আর কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটেও দিয়েছি। হুম, দারুণ। কুমড়োটা এত ভালো, এই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমি মাঝে মাঝে করবো, তাহলে খাবে। আমার নিরামিষ খেতে এত ভালো লাগে। একটা ছোট টমেটো ফেলে দিয়েছি এর মধ্যে। কুমড়োটা খুব ভালো লাগছে। কুমড়োটা কি টেস্টি গো। হুম, ক্যামেরাটা সাদাতে সাদাতে কুমড়ো আনো, লাল লাল কুমড়ো আনবে, তবেই তো টেস্ট হবে। সাদাটা সাদাটা কুমড়ো আনলে টেস্ট হয় নাকি? এবারে কুমড়োটা দারুণ এনেছো। হ্যাঁ, সবজির বাজার নেই তো, দোকান। কলকাতায় বলো। পরের জীবনে আমি ফার্মার হয়ে জন্মাতে চাই, পয়সাওয়ালা ফার্মার। এত সুন্দর খাবার। যার আন্ডারে দেশের খাদ্য ভান্ডার, তার চেয়ে আর কে ইম্পর্টেন্ট বলো তো? চাষ না করলে খাওয়া জুটবে না। ফার্মাররা যদি হাত তুলে দেয়, চাষ করবো না, হয়ে গেল আমাদের। তো টাকা পয়সা, সোনা গয়না সাজ গোজ, কি হবে? সব জলে। ঘটি বাটি সব দিয়ে দেবো ওদেরকে, ফার্মারদের, তাই না? সোনা দানা সব দিয়ে ওদের দাও দাও, খেতে দাও, আমরা দেখো কঙ্কাল হয়ে যাচ্ছি, তাই না? ওদের হাতেই সব। যদি হয়তো কখনো যদি ওরা চাষ করা বন্ধ করে দেয়, আমি হবে, হতে পারে। বাবা, আমার কাছে তো সব ফার্মারই ইম্পর্টেন্ট। বিদেশে ফার্মারদের কত সম্মান জানো? আমার যখন সবাই সবাই বিয়ে হয়েছে, বিয়ের পর পরে অয়নকে একদিন বলেছি, জানো অয়ন, আমার না একটা গরু পোষার কি ইচ্ছে, গরু থাকবে বাড়িতে। কি হাসছে অয়ন, কি হাসা হাসছে, তখন আমরা পন্ডিচেরিতে। একদম হাসবে না। এখন বোঝে, টোন মিল্ক গুলো খায় 80 টাকা 70 টাকা, এটা তো দুধই নয়।
তখন বোঝে। তুমি সোনা গয়না সবকিছু ছেড়ে থাকতে পারবে, তাই না? বড় বাড়ি সবকিছু ছেড়ে তুমি থাকতে পারবে, ডাক্তার ইঞ্জিনিয়ার কারোর দরকার নেই আমার জীবনে। আমি যদি খাওয়াই না জোটে তাহলে আমি কি করবো? বাঁচতেই পারো না। সমাজে সবার দরকার, কিন্তু বেসিক হচ্ছে খাওয়া। বেসিক। অন্য জন্তু জানোয়ারদের বাড়িঘর নেই, ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই, কেউই নেই, কিন্তু ওরাও খায়। খাদ্য, জল, বেসিক। একটা সময় আমাদের দেশকে বলা হতো সোনেকা চিড়িয়া, তখন আমাদের দেশ সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল শস্য শ্যামল ক্ষেত। সোনেকা চিড়িয়া নামটাই তো এর থেকে হয়েছে। সোনার মতো ক্ষেত, সোনালী ধানে ভরে আছে, এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্টই বলে, তাই না? যেটা অন্য জায়গায় যায়, এক্সপোর্ট হচ্ছে। খাদ্য, গোলমরিচের জন্য তো বিপ্লব হয়ে গেল, আমাদের দেশ থেকে গোলমরিচ যাচ্ছে, বিপ্লব হয়ে গেল। সোনার দামে বিক্রি হচ্ছে গোলমরিচ। যাই হোক, চলো ভাই।